প্রথমত তাওহীদ মানে হচ্ছে ওয়াহাদানিয়াত থেকে তাওহীদ। ওয়াহাদানিয়াত হচ্ছে একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে প্রতিষ্ঠিত করা। এই মর্মে কোরআন হাদিস নাজিল হয়েছে, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেছে যে বান্দা তার জীবনে সে আল্লাহর একত্বকে প্রতিষ্ঠিত করে দেখাবে, এটাকে বলা হয় তাওহীদ। এই তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হবে দুইটি ক্ষেত্রে। আমরা যখন তাওহীদ কি এটা যখন আমরা বুঝাই তখন দেখবেন যে অনেক শাখা প্রশাখাকে সামনে এনে তারপরে বুঝাই যে এটা তাওহীদ। আর আরবদের কিতাবাদিতে এবং শেখদের মাধ্যমে তারা যেভাবে তাওহীদকে ব্যাখ্যা করেছে, তারা তাওহীদের তিনটা রূপ আপনার কাছে প্রকাশ করেছে। তাওহীদকে তিনভাবে প্রতিষ্ঠিত করতে হবে। এই তাওহীদকে তারা তিন প্রকার বলেছে: তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া আর তাওহীদে আসমা ও সিফা। ওই কথাগুলো আজকে আমি এখন আলোচনা করব না, এগুলো আপনারা শুনে আছেন, মুখস্থ আছে বা বুঝেন ওই বিষয়গুলো। আমার একটা ঘটনা থেকে আজকে কথাটা এইভাবে বলি। আমরা যখন ইসলামিক কালচারাল সেন্টারে দীর্ঘদিন এই কিতাবে আকিদাত তাওহীদ ক্লাস করেছি, বা আমরা দাবি করতাম যে আমরা হয়তো তাওহীদ বুঝে গেছি বা শিরিক কি এটা আমরা বুঝি। আরবদের মাঝে অনেক শেখেরাই আছে যারা বিজ্ঞ জ্ঞানী, মাঝে মাঝে আমাদের সাথে খুব ফ্রিভাবে মিশত। একজন বড় আলেম শেখ, তিনি আমাদেরকে ছাত্রদেরকে নিয়ে একদিন বসেছে এমনি মজা করে যে কি শিখলাম আমরা। তো ওই শেখ প্রশ্ন করেছে যে শিরিক কি, আমাদেরকে জিজ্ঞেস করেছে যে শিরিক কি। এখন আমরা কেউ বলতেছি শিরিক মানে হলো গায়রুল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাহা করা। কেউ বলতেছে শিরক হলো আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা। কেউ বলেছে তাবিজ ব্যবহার করা শিরক। এইভাবে আমরা এক একজন ছাত্র এক একটা কথা বলতেছি। তো উনি হাসতেছে, আমরা যেগুলো বলতেছি উনি হাসতেছে, বলতেছে এগুলো শিরক বটে, কিন্তু একটা মানুষকে যদি অল্প কথায় বুঝাতে হয় শিরক কি, এইভাবে তো বলা যাবে না। এরকম হাজারো দিক আছে এগুলো শিরক। যেমন হাদিসের ভাষায় আছে এগুলো, যেমন হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো সে শিরিক করলো। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে শিরিক করলো। মান যাবাহা লিগাইরিল্লাহ লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, লানাতর শব্দ দিয়ে আছে যে আল্লাহ ছাড়া অন্যের নামে যাবাহা করা শিরক। তো এইভাবে তো আপনি হাজার নমুনা খুঁজে পাবেন, হাজারো বিশ্বাস আছে যেগুলো শিরক। কিন্তু এগুলো কি শিরক চিনার উপায় বা এটা কি সংজ্ঞা হলো? আপনি কি করে বুঝাবেন একটা লোককে যে শিরক কি, তাওহীদ কি? তো খুব চমৎকার করে সে দুইটা কথা বলেছে যেটা এখন পর্যন্ত আমি ভুলি নাই, আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে এই, এক হলো স্রষ্টা, আরেক হলো সৃষ্টি। স্রষ্টা এবং সৃষ্টির মাঝে এই সমন্বয় ঘটাতে হবে। কিছু কাজ আছে যে কাজগুলো একক স্রষ্টার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কাজ আছে যে কাজগুলো একান্তই আল্লাহর কাজ। এই কাজগুলো অন্য কেউ করতে পারে না। যদি আপনাদেরকে বলি কি এমন কাজ আছে যেটা আল্লাহর কাজ, এটা আর কেউ করতে পারে না, বলেন দেখি কোন একটা কাজ। আল্লাহর কাজ কি বলেন দেখি কেউ? সৃষ্টি করা। তাহলে সৃষ্টি করা এটা কার কাজ? আল্লাহর কাজ, স্রষ্টার কাজ। এটা একান্ত স্রষ্টার কাজ। আর কি হতে পারে আল্লাহর কাজ? রিজিক দেয়া। তাহলে স্রষ্টা যিনি, তার নাম হচ্ছে কি? আল খালেক, তিনি সৃষ্টি করেন। খালেক এটা একমাত্র একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তার কাজই হলো কি? রিজিক দেয়া। এই জন্য তার নাম কি? আর রাজ্জাক। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ হচ্ছে জীবন দেওয়া, তার কাজ হচ্ছে মৃত্যু ঘটানো, তার কাজ হচ্ছে বৃষ্টি ঝরানো, তার কাজ হচ্ছে বিপদ থেকে উদ্ধার করা। এইভাবে যতগুলো কাজ আছে এগুলো হচ্ছে আল্লাহর কাজ। একজন ব্যক্তি যদি তাওহীদকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তার জীবনে আল্লাহর যতগুলো কাজ আছে সেগুলোকে একক করে প্রতিষ্ঠিত করে দেখাতে হবে। আল্লাহর যতগুলো কাজ আছে, তার মানে সৃষ্টি করা, তারপরে রিজিক দেয়া, তারপরে জীবন ঘটানো, মৃত্যু ঘটানো, এই ধরনের যতগুলো কাজ আছে এগুলো সব হচ্ছে একক আল্লাহর। এই বিশ্বাসটা আপনার মধ্যে ধারণ করতে হবে এবং আপনার ব্যক্তি জীবনে সেটাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। যখন রিজিক আল্লাহর কাজ, রিজিক দেয়া, মানে আপনার রিজিকের প্রয়োজন,
এটা বাস্তবায়ন আপনি কিভাবে করবেন? তাহলে রিজিক কার কাছে চাইবেন? একমাত্র যিনি রাজ্জাক তার কাছে রিজিক চাইবেন। এটা হচ্ছে আপনার তাওহীদকে প্রতিষ্ঠিত করা। তা আল্লাহর যতগুলো কাজ আছে সেই কাজে আপনি শিরিক করতে পারবেন না, ওগুলো অন্য কাউকে দিয়ে দিতে পারবেন না। আল্লাহর কাজ হচ্ছে আলিমুল গায়ব, আল্লাহ হচ্ছেন, আল্লাহর গুণ, তিনি হচ্ছেন গায়েবের খবর রাখেন। তাহলে এটা আল্লাহর কাজ, এটা আপনি অন্য কাউকে দিয়ে দিতে পারেন না। বিপদ মুক্ত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আশ্রয় চাইতে হবে। যেমন শয়তান থেকে আপনাকে মুক্ত করতে পারে কে? পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, একটাই শক্তি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাহলে দেখেন এমন কোনো আপনি দোয়া পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছে যে তুমি শয়তান থেকে অমুকের কাছে পানাহা চাও বা এইভাবে পানাহা চাও। একটাই জুমলা, কি? আউযু বিল্লাহ। কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে শয়তান থেকে নিরাপদের একটাই মাত্র জায়গা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে আল্লাহর যতগুলো কাজ আছে, আল্লাহর কাজে কর্মে আল্লাহকে একক সাব্যস্ত করাটা হচ্ছে তাওহীদ। আর আল্লাহর কাজে যদি আপনি সামান্যতম অংশ কাউকে দিয়ে দেন, এটা হবে শিরক। এটা হচ্ছে সৃষ্টির ক্ষেত্রে, স্রষ্টার জন্যে। আর এবার সৃষ্টির ক্ষেত্রে সৃষ্টির কাজগুলো বিচার করেন। আপনার কিছু কাজ আছে, আমাদের কিছু কাজ আছে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ভয় পাওয়া। আমাদের কাজ, এটা আমাদের অন্তরে হয়, ভয় পাওয়া। এটা মানুষ ভয় পায়। তাহলে মানুষ ভয় পায়, মানুষের প্রয়োজন হয়েছে কিছু চাওয়ার, তলব করার। মানুষের প্রয়োজন হয় ভালোবাসা, মানুষের প্রয়োজন হয় আকাঙ্ক্ষা। এগুলো সব অন্তরের কাজ। মানুষের কাজ হচ্ছে রুকু করা, সাজদা করা। মানুষের কাজ হচ্ছে সিয়াম রাখা, মান্নত করা, যে আমি মান্নত করেছি। তাহলে আপনার কাজ যেগুলো, মানে মানুষের যতগুলো কাজ আছে, এই সমস্ত কাজকে একক আল্লাহর জন্য করা। এক হলো আল্লাহর কাজে কর্মে আল্লাহকে একক সাব্যস্ত করা, আরেক হলো বান্দার কাজে কর্মে আল্লাহকে এক জানা এবং এক মানা। এটা হচ্ছে তাওহীদ। আর এর খেলাফ যারা করবে সে হবে মুশরিক। এখন বান্দার কাজ কর্মের মধ্যে এক আল্লাহকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যতগুলো দিক আছে, এখন আসবে কোনগুলো শিরক। যেমন মান্নত করা, এটা বান্দার কাজ। আর মান্নত যদি আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য করেন, তাহলে কি হবে? শিরক হবে। বান্দার কাজ হচ্ছে সেজদা করা, তাহলে বান্দা সেজদা করা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এখন সেজদা যদি অন্য কারোর জন্য করেন তাহলে শিরক হবে। এইভাবে এখন আপনি দেখেন খুঁজে যে আপনার কাজ কি, কোন কাজটা আপনার আর কোন কাজটা স্রষ্টাগত কাজ। তাহলে এই দুইটা জায়গাকে যদি ঠিক করে দিতে পারেন, তাহলে আপনার কাছে তাওহীদ স্পষ্ট হয়ে যাবে। যে কোনো কিছু আপনি ভয় পাচ্ছেন, কাকে ভয় পাবেন? অনিষ্টের ভয়, যে আপনার ক্ষতি হয়ে যাবে। সেই ভয়টা একমাত্র আল্লাহর জন্য। ওই ভয়টা অন্য কাউকে করা যাবে না। এই ভয় অন্ধকারের ভয়, সাপের ভয়, বাঘের ভয়, চোরের ভয়, এই ভয় নয়। এগুলো হচ্ছে ফিতরতি ভয়। এগুলো যে কোনো মানুষের মধ্যে আছে, রাসূলদের মধ্যেও ছিল, যেগুলো ফিতরতগত ভয়। ভাগকে ভয় করা, চোরকে ভয় করা, ডাকাতকে ভয় করা, এই ধরনের ভয়গুলো মানুষের ফিতরতি ভয়। এটা ঈমান নয়। এই ক্ষেত্রে ঈমানের কোনো বাধা নিষেধ নাই। আপনি সাপ দেখে ভয় পাবেন, এটা হচ্ছে ফিতরতি ভয়। অন্ধকারকে ভয় পাবেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভয় পেয়েছে যে তার জ্বর চলে এসেছে। কারণ মানুষ ব্যতিক্রম কিছু দেখলে ভয় পাবে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে ফিতরতি ভয়, এটা শিরকি ভয় নয়। কারণ জিবরাইল আলাইহিস সালাম এত বিশাল, বলা হচ্ছে সাদ্দাল উফুক, একটা দিগন্তকে ঘিরে ফেলেছে। মানে এভাবে মাথা উঠিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিছু দেখা যাচ্ছে না, পুরো পাশ একটা মাত্র প্রাণী। আমরা দেখলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেঁচে ছিলেন, আমরা তো ওখানে হার্ট ফেলি করতাম, যে কেউ মরে যেত। এত বিশাল আকৃতিতে জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বড় নিদর্শন বলেছে। আল্লাহর যতগুলো নিদর্শন আছে, আল্লাহ জান্নাত জাহান্নামকে দেখিয়েছে। আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বড় নিদর্শন দেখিয়েছি জান্নাত, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দেখিয়ে দিয়ে বলছে মুহাম্মদ তার রবের সব থেকে বড় নিদর্শন দেখেছে। তার মানে জিবরাইল আলাইহিস সালামের চাইতে বড় নিদর্শন সৃষ্টির মধ্যে আর নাই। এটা সূরা নাজমের মধ্যে আছে, এবং সূরা 81 নম্বর সূরা যেটা, ওখানে আছে যে সব থেকে বড় নিদর্শন দেখেছে, সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এত বিশাল। তো এগুলো দেখে ভয় পাওয়া এটা শিরিক নয়,
এটা হচ্ছে ফিতরতি ভয়, যেটা মানুষ স্বভাবগতই ভয় পেয়ে থাকে। ফিতরতি ভয় ছাড়া আধ্যাত্মিক ভয় যেগুলো, ওগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। যে আপনি ঘর থেকে বেরোলেন বাচ্চা নিয়ে, কোলে ছোট বাচ্চা আছে, আপনি বের হলেন, সামনে মাজার পড়ে গেছে, এখন আপনার ভয় এ মাজারকে যদি কিছু না দেন তাহলে একটা ক্ষতি হয়ে যেতে পারে। এই যে ভয়, গাড়ি চালকরা বেশি ভয় পায় এক্ষেত্রে, যারা ড্রাইভার তারা সব থেকে বেশি ভয় পায়। তারা দেখতে পাবেন মাজারের সামনে গেলেই কিছু দিতে পারে আর না পারে, একটা সালাম চুমা অবশ্যই দেবে। কেন? এটা সে তার ভালোবাসা প্রদর্শন করলো, যে এই মাজারের প্রতি তার যে ভক্তি সেটা সে প্রদর্শন করেছে, যার ফলে সে এর সন্তুষ্টির মাধ্যমে বেঁচে থাকতে চেয়েছে। তো এই ধরনের ভালোবাসা, এই ধরনের ভরসা, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। মুসলিম কেবল একমাত্র আল্লাহর ভরসায় পথ চলবে, এটা হচ্ছে তাওহীদ। তো এবার আসুন আমি আমার মূল আলোচনায় ফিরে আসি, যে তাওহীদ হলো আল্লাহর কাজে কর্মে আল্লাহকে এক বলে সাব্যস্ত করা এবং বান্দার কাজে কর্মে একমাত্র আল্লাহর জন্য খাস করা, এটা হচ্ছে তাওহীদ। বান্দার কাজকর্ম যতগুলো আছে এগুলো উদাহরণ যখন দেব তখন এক এক করে চলে আসবে। তো তাওহীদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক ও একক বলে জানা, মানা এবং সেটা আপনার জীবনে বাস্তবায়ন করা, জীবনের সর্বক্ষেত্রে, এটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদকে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত করতে পারে, আজকে বলেছি যে আপনার মর্যাদাটা কি হবে, ওই কথাগুলো শুধু আলোচনা করব। তো তাওহীদের মর্যাদা সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি পেয়েছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি সেই কেবলমাত্র আল্লাহর বান্দা হয়ে যদি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ বলছে ওকে আমি সার্বিক নিরাপত্তা দিয়ে দিব। সার্বিক নিরাপত্তা, নিরাপত্তা একটা খুব কঠিন একটা জিনিস, সেটা আমি আপনাকে বলবো। এই সম্পর্কে কোরআনের বহু আয়াত, বহু হাদিস আছে। একটা ঘটনা আপনাকে স্মরণ করিয়ে দিই, সেই ঘটনা আপনি সূরা আনআম 6 নম্বর সূরাতে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জাতির ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জাতির মাঝে বহু কিছু ঘটেছিল। তার এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে বলছেন যে তোমরা গুমরাহ, ভুল পথে আছো, আল্লাহ সেই কথাগুলো কোরআনে নোট করেছে। সূরা আনআমের সম্ভবত আপনার 71, 72 এই আয়াতগুলোর মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযুনা আসনামান আলিহাতান ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে আযরকে বলছে, আতাত্তাখিযু আসনামান আলিহাতান, এই মূর্তিগুলোকে ইলাহ হিসাবে গ্রহণ করেছেন। ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিন মুবিন, আমি আপনাকে এবং আপনার পুরো জাতিকে গোমরাহ দেখতে পাচ্ছি, পথভ্রষ্ট দেখতে পাচ্ছি। এটা কোনো সঠিক পথের লোকদের কাজ নয়, এটা গুমরাহদের কাজ। যে আপনি নিজের হাতে পুতুল বানিয়ে পুতুলের ইবাদত করেন, এটা তো একটা কঠিন কাজ, মানে এটা একটা গুমরাহদের কাজ। এইভাবে কথা আল্লাহ শর্ট করে দিয়ে বলতেছে, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এইভাবে আমি ইব্রাহিমকে আকাশ এবং জমিনের রাজত্ব সম্পর্কে, আমার রাজত্বের বহু নিদর্শন আমি তাকে দেখিয়ে দিলাম। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম এমন কিছু দেখতে পেয়েছে যেটা ওই মুশরিকরা দেখতে পায়নি। তার মানে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্ঞান দেওয়া হয়েছে, যে আল্লাহর প্রতি জ্ঞান কেমন হয় ওটা ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়ার পর আল্লাহ এই কথা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন, আল্লাহ বলছেন কেন তাকে আমি এটা দেখাইলাম, ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে ইব্রাহিম আমার প্রতি একেবারে দৃঢ় একিন হয়ে যায় যে একমাত্র আল্লাহই হচ্ছে হক, এগুলো সব বাতিল। এটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনুধাবন করিয়েছে। কিভাবে অনুধাবন পেয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই আয়াতগুলো এখানে আছে। যেমনটা বলেছি, কত 73, 71 থেকে নিয়ে পড়েন, এই আয়াতগুলো পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে কিভাবে পেলেন, ওই আয়াতগুলো এখানে আছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাত যখন তাকে ঢেকে নিল তিনি তারা দেখতে পেলেন, চাঁদ দেখতে পেলেন, সূর্য দেখতে পেলেন। সূর্য দেখে বলেছিলেন হাজা আকবার, হাজা রাব্বি হাজা আকবার। ফালাম্মা আফালাত কালা ইন্নী বারিউম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ বা তুশরিকুনা, তিনি বলেছিলেন সূর্যকে দেখে যে এটা সব থেকে বড়, এটা আমার রব হবে,
কিন্তু যখন সূর্য ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, ফালাম্মা শামসান বাজিগাতান কালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল তখন বলতেছে তোমাদের কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম, ইন্নী বারিউম, আমি এ থেকে মুক্ত। তিনি বলেছিলেন ইন্নী বারিউম কালা লা ইল্লাম ফালাম্মা রাআ শামসা বাজিগাতান কালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত কালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। এই কথাটা বলেছিল যে তোমরা যে সমস্ত শিরক স্থাপন করেছো আমি তা থেকে মুখ ফিরিয়ে নিলাম। বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যা কিছুর শিরক করছো আমার সাথে কোনো সম্পর্ক নেই, মানে সম্পর্ক ছেদের ঘোষণা করতে হবে। এখানে ইমানের যে দাবি আল্লাহ শিক্ষা দিচ্ছে যে একজন তাওহীদবাদী, একজন মুসলিম কেমন হবে, আল্লাহ ছাড়া অন্যের পূজা হবে, সে পূজা দেখতে যাবে, পূজা উদ্বোধন করবে দূরের কথা, আল্লাহ বলছেন একজন মুসলিমকে এটা অস্বীকার করতে হবে, আমার সাথে কোনো সম্পর্ক নেই। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যা শিরক করতেছো আল্লাহর সাথে, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে বলেছে, তার জাতিরা ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখিয়েছে। আমাদের সমাজে ভয় দেখায় কি দেখায় না? আপনি যখন মাজারে যাবেন দেখবেন মাজারের খাদেম যারা, এদের কি যেন একটা নাম আছে, যারা মাজারের দেখশোনা করে, খাদেম, তাদের একটা কি যেন একটা নাম, রোস্তম বা এরকম কিছু নাম থাকে তাদের, মাজারকে যারা টেক কেয়ার করে। এরা কিন্তু মানুষকে প্রভাব বিস্তার করে রাখে। এদের হাতে লাঠি থাকে বা এরা এক কালার পোশাক পরে, এরা হচ্ছে খাদেম। এরা যখনই দেখতে পায় কোনো মানুষ আসতেছে বলবে যে জুতা হাতে নিতে, জুতা নিয়ে ঢুকতে দেবে না। তারপরে উল্টা হয়ে নামতে বলে, কেন? বলতেছে যে এগুলো হচ্ছে বাবার মর্যাদা বা বেয়াদবি হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এইভাবে উল্টা পথে যায় বা জুতা পরে আসে। এই যে বেয়াদবি হবে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি হবে, এটা কি? এটা ভয়। যদি বেয়াদবি হয়ে যায় কি হবে? আপনার একটা ক্ষতি হয়ে যাবে। এই যে ক্ষতি হয়ে যাওয়ার ভয়, এটা মুশরিকরা দেখায় মুশরিকদেরকে। যারা শিরক তৈরি করে, শিরকের আখড়া পরিচালনা করে, এই জায়গাগুলোকে তারা এমনভাবে সাজসজ্জা দিয়ে করে রেখেছে যাতে করে একটা সাধারণ মানুষ ওদের এই হালচাল দেখেই ভয় পেয়ে যায়। এটা তাদের কাছ থেকে শিক্ষা দেওয়া হয়। সাধারণ মানুষ হয়তো অনেক সময় এগুলোকে জানে না, কিন্তু তাদেরকে বলা হয় জুতা হাতে নেন, নিচে হয়ে যান, উল্টা পথে আসবেন, ক্যামেরায় ভিডিও তো করবেন না, ছবি উঠাইবেন না, এরকম বলে কিনা আগে থেকে ভয় দেখাবেন। আর সেও ভয় পায়, কারণ এ তো অন্তরের ভিতরেই শিরক, ওর মধ্যে ভয় অলরেডি আছে। আর যখন উপরন্তু তাকে ভয় দেখানো হয় তখন ও আরো বেশি ভয় পেয়ে যায়। এই জন্য দেখবেন মাজারের সামনে যে ড্যাগ রাখা হয়, ড্যাগের মধ্যে লাল শালু কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। ওই লাল কালারটাই হচ্ছে ডেঞ্জার কালার, ওটা দেখলে অনেক মানুষ ভয় পায়। তারপরে পাগল যেগুলো দেখবেন জট লেগে গেছে, হাতে একটা ধা থাকে, রান্ধা, এরকম বড় একটা ধাও নিয়েও ঘোরে, শিকল পরা গায়ে, পাগল দেখলে মানুষ এমনি ভয় পায়। আর যখন সেটা বাবার আকৃতিতে হয়, আল্লাহর অলির বেশভূষা নিয়ে হয়, ওর হাত ডাক দেখলে এমনি আপনি ভয় পাবেন। আমাদের সমাজের মহিলারা যাদের ঘরের মধ্যে এইসব মাজার থেকে ভিক্ষা করতে আসে বা কামাখ্যা থেকে যখন এই বেদের বৈদ্যানীরা আসে, আমি দেখেছি তাদেরকে ভয় করতে। তাদেরকে যদি চাউল টাউল না দেওয়া হয়, ও কিছু ভেলকিবাজি জাদু দেখায়, তো বলে যে ও একটা কিছু অঘটন ঘটাই দিয়ে যাবে, ধ্বংস করে যাবে, এইভাবে ভয় দেখায়। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তার কওমের লোকেরা এইভাবে ভয় দেখিয়েছিল। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাগুলো তার জাতিকে বলেছিল, ওই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছে। আপনি 81 নম্বর আয়াত থেকে পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমি কি করে তোমাদের এই শিরকি এইসব কাজ করবারকে ভয় করতে পারি? ও কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে কোনো প্রমাণ নাজিল করেনি, সে প্রমাণ নাজিল ছাড়াই তোমরা তোমাদের মধ্য থেকে আল্লাহর সাথে শরীক স্থাপন করে ভয় পাচ্ছ না, আর আমি তোমাকে আল্লাহর কথা বলবো, আমি কেন ভয় পাবো? তার মানে এখানে দুইটা দিক। এক হলো যারা আল্লাহর সাথে শিরিক করে না, মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাহলে নাজাতের ক্ষেত্রে, মুক্তির ক্ষেত্রে ও কেন ভয় পাবে, ও কেন
ধ্বংস হয়ে যাওয়ার ভয় পাবে। বলে না যে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে। পীরেরা এইসব কথাগুলো বেশি বলে যে যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ হালাক করে দেবে। আর এই মর্মে একটা হাদিস রয়েছে যেটা আপনি বুখারীতে পাবেন, কিতাবুর রিকাকে 31 নম্বর অধ্যায়ে পাবেন, 81 নম্বর অধ্যায়ের 31 নম্বর পর্বে। সম্ভবত হাদিস হচ্ছে 6502 নম্বর হাদিস। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা রাখবে তার সাথে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করলাম। তাহলে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলির কথাটা আছে। মান আদা লি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে বিদ্বেষ রাখবে, শত্রুতা রাখবে, ফাকাদ আযানতুহু বিল হারব, তাহলে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ এটা বলেছে। কিন্তু এই আল্লাহর ওলি কারা? কোরআনে আল্লাহ বলে দিয়েছে যে কোনো মুসলিমে আল্লাহর ওলি, প্রত্যেকটা তাওহীদবাদী হচ্ছে আল্লাহর ওলি। যারা এই জমিনে আল্লাহর কাজ করে যাচ্ছে তারা মূলত আল্লাহর ওলি। আল্লাহর ওলি কোনো জট চুলওয়ালা নয়, ওই মাজারের গাঞ্জাখোর আল্লাহর ওলি নয়। এটা একটা ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনারা জানেন। যেহেতু কোরআন সুন্নাহর বহুদিন ধরে আপনারা আলোচনা শুনতেছেন, আপনারা বুঝতেই পারেন যে আল্লাহর ওলি কে। তো তারা ভয় দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, তোমরা শিরক করতেছো, আমি কেন ভয় পাবো হালাক হয়ে যাওয়া? আর তোমরা শিরক করতেছো, তোমরা ভয় পাচ্ছ না। মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, তোমরা শিরক করছো আল্লাহর সাথে, অথচ যেই সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণই নাজিল করেনি। আপনার কাছে কোথায় প্রমাণ আছে যে মাজারে গিয়ে সেজদা করতে হয় বাচ্চা চাওয়ার জন্য? এই কথাটা কোথায় আছে? কোরআনের কোন আয়াত দ্বারা আপনি সেজদা করলেন বাবার? কোরআনের কোন হাদিস দ্বারা আপনি সেজদা করলেন? কোন আয়াত বা হাদিস দ্বারা আপনি এটা শিক্ষা পেলেন যে বাবার গোসলের পানি বরকতের জন্য খেতে হয়? এই কথাটা আছে কোথায়? কোন আয়াত বা হাদিস থেকে এটা আপনি জানতে পারলেন যে মাজারের কচ্ছপ গজার মাছের শেওলা বোতলে ভরে এনে সেটা প্রেগনেন্ট মহিলাকে খাওয়ালে বাচ্চা হয়? এটা কোথায় পেলেন আপনি? আছে কোথায় এর দলিল? আপনি কোথায় পেলেন যে বট গাছের মধ্যে বা গ্রিলে সুতা বেঁধে আসলে আপনার পেটে বাচ্চা আসবে? এটা আছে কোথায়? মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, আল্লাহ তো কোনো দলিল প্রমাণ নাজিল করেনি এইসব ক্ষেত্রে। তাহলে এই কাজগুলো করে যদি আপনারা ভয় না পান, তাহলে আমরা যদি বলি এক আল্লাহর কাছে চাইতে হবে, এগুলো সব হচ্ছে বাতিল, এগুলো হচ্ছে শিরকের আখড়া, শিরকের আস্তানা, এগুলো সব গোমরা, এ কথা বললে আমরা কেন ভয় পাবো? আমরা তো আপনাকে আল্লাহর দিকে ডাকতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া কাইফা আখাফু, আমি কেন ভয় পাবো? কি করে আমি ভয় করতে পারি? এই দুই শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরে বলছেন, এক হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এক আল্লাহর দিকে ডাকছে, আর এক হলো তার জাতি যারা পুতুল পূজায় শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ভয়ের আলোচনা চলতেছে এখানে, হালাক হয়ে যাওয়ার ভয়, এই ভয় থেকে কে নিরাপত্তা পাওয়ার হক রাখে? এই কথাটা আল্লাহ প্রশ্ন করেছে। ওই আয়াতে আছে, 81 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, এই দুই দলের মাঝে কে নিরাপত্তা পাওয়ার হক রাখে তোমাদের জানা থাকলে বলো দেখি। দুই দল মানে ডেঞ্জার পয়েন্টে আছে। একদল মাজার ভক্ত, আরেক দল মাজার ভক্ত নয়। একদল মূর্তি বাবা এইসবের ভক্ত, আরেক দলের ভক্ত নয়। এখন বলতেছে যে একদল তো হালাক অবশ্যই হবে, আরেক দল নিরাপত্তা পেয়ে যাবে। তা আল্লাহ বলতেছে, ফাআইয়ুল ফারিকাইনি, এই দুই দলের মাঝে, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন, কে বেশি নিরাপত্তার হক রাখে? নিরাপত্তা তো আল্লাহ দেবে, তাই না? সবকিছু তো আল্লাহকে ঘিরে। এখন আল্লাহ নিরাপত্তা দেবে, আপনাকে বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। আল্লাহ বলছে, তোমরা বলো জানা থাকতে, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এ নিরাপত্তা পাওয়ার হক রাখে, আর না যেই ব্যক্তি আল্লাহর ওলির নামে বাবার ভক্ত হয়ে গেছে তারা নিরাপত্তার হক রাখে? কে কাকে দেবে আল্লাহ নিরাপত্তা? আমাদের কাছে তো প্রমাণ আছে, আমরা তো কোরআন সামনে রেখে কথা বলতেছি যে আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আমরা যেন আপনাদেরকে এটা জানাই যে আমাদের কিছু চাওয়ার থাকলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, ইবাদত করলে একমাত্র আল্লাহর করতে হবে, সেজদা করলে সেই সেজদাটা একমাত্র আল্লাহ হক রাখে। এই কথাগুলো আছে কোরআন হাদিসে। কিন্তু আপনি যে বলছেন যে তাকেও সম্মানসূচক সেজদা করা যায়, তার কাছে চাওয়া যায়, তার মাজারে গিয়ে মাটি চাটা যায়, এগুলো আছে কোথায়? প্রমাণ কোথায় এগুলোর? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই দুই দলের মাঝে কে নিরাপত্তার হক রাখে তোমরা বলো, ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের জানা থাকে। এটা 81 নম্বর আয়াতে বলেছে। এই জবাব তো দুই দলই বলবে আমরা,
যারা তাওহীদবাদী তারাও বলবে আমরা, ওই মুশরিক যারা তারাও বলবে আমরা। এজন্য স্বয়ং আল্লাহ নিজে জবাবটা দিচ্ছে। এর পরের আয়াতটাই হচ্ছে সেটা, যে আয়াতটা আমাদের সবসময় তাওহীদের আলোচনা আমরা বলি কি, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছে, যেই ব্যক্তি আমার প্রতি ঈমান আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তার এই ঈমানকে সে জুলুম করে নষ্ট করে দেয়নি, উলাইকা লাহুমুল আমনু, এই ব্যক্তি সার্বিক নিরাপত্তা পেয়ে যাবে। ওয়া উলাইকা হুম মুহতাদুন, আর আল্লাহ বলছেন এরাই হচ্ছে হেদায়েতের পথে আছে। এই দুনিয়াতে এরাই হেদায়েতের পথে আছে যারা তাদের ঈমানকে জুলুম দ্বারা নষ্ট করে দেয়নি। তাহলে নিরাপত্তা যদি কেউ পেতে চায়, তাহলে তাকে তাওহীদকে বাস্তবায়ন করতে হবে। এটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি তাওহীদের উপরে থাকবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক নিরাপত্তা দিয়ে দেবে। এখানে আল আমন শব্দ এসেছে মারেফা দিয়ে, মানে সব নিরাপত্তা, যত নিরাপত্তা আছে তার প্রয়োজন, আল্লাহ তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দিবে। কাকে দিবে? ওই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিপিট করি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুর প্রতি ঈমান আনতে বলেছে সেটা বিশ্বাস করবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, আর তার এই ঈমানকে সে নষ্ট করে দিবে না, বিজুলমিন, জুলুমের দ্বারা, জুলুমের দ্বারা নষ্ট করে দিবে না। যারা অক্ষত রাখবে, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, এরাই সার্বিক নিরাপত্তা পেয়ে যাবে। তাহলে তাওহীদ হচ্ছে এমন একটা গুণ বা এমন একটা বিষয় যেটা একজন বান্দাকে আল্লাহর শাস্তি থেকে নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছে। যেই ব্যক্তি আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর পাকড়াও থেকে বা সব থেকে অনিষ্ট জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ বলছেন সেই ব্যক্তি বাঁচতে পারবে যেই ব্যক্তি তার ঈমানটাকে জুলুম করা থেকে বাঁচিয়ে রাখবে। জুলুম কি এটা আমরা একটু পরে আলোচনা করব, যেটা আমরা অনেকে জানি জুলুম কি, তবে আমি আমার মতো করে কথাটাকে আপনার কাছে পেশ করতে চাচ্ছি। তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক নিরাপত্তা দিয়ে দেবে। তো এই আলোচনার মধ্যে একটা ছিল ভয়, যে ভয় করব কাকে আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে এক আল্লাহকে আমি ভয় করি, আর তোমরা ভয় করো যাদেরকে শিরক করতেছো। একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। এই ভয় হচ্ছে আধ্যাত্মিকতা ভয়। এই ভয়ের একটা এক্সাম্পল দিই, বহু কথা আসবে, সেটা তাওহীদকে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই পর্বে আমরা আলোচনা করব। কিছু ভয় দেখেন কেমন হয়। আপনার একটা মাত্র ছেলে, একমার এক ছেলে বলে, নদী দিয়ে যাওয়ার সময় আমি বেশ কিছু মানুষকে দেখেছি, তারা নদীতে মিডল পয়েন্টে গিয়ে কয়েন ফালায়, নিচে কয়েন, 1 টাকা 5 টাকার কয়েন আছে, কয়েন ফালায়। এটা আপনাদের সমাজে হয় কিনা জানি না, আপনাদের নদী কোথায়। তো শীতলক্ষা দিয়ে পার হওয়ার সময় আমি এই দৃশ্য দেখেছি। আমার ছেলে 2007-এর ঘটনা, 8-এর ঘটনা, তখন তো আরও বেশি স্মার্টনেস ছিল বা অনেক সুন্দর, হোয়াইট, মাত্র সৌদি আরব থেকে এসেছে, তো বাচ্চাটাও ছিল তখন সুন্দর। তো নদী দিয়ে পার হচ্ছি, মাঝি এবং 2টা মহিলা আরও ছিল। তো বলতেছে যে কয়েন থাকলে ফেলে দেন। আমি বলছি কেন? বলছে বা একমার এক, আলোচনা যখন কথাবার্তা শুনতেছে তখন শুনছে যে একমার এক ছেলে, আমিও একমার এক ছেলে, আমার আর কোনো ভাই বোন নাই এরকম। তো বলতেছে যে নদী দিয়ে পার হচ্ছেন যখন, কিছু কয়েন থাকলে ফেলে দেন। তো তাকে আমি জবাবটা এইভাবে দিয়েছিলাম যে এই যে আমার যে পোশাক, তখন এগুলোই পরতাম, এই যে টুপি, এই যে দাড়ি, এই যে পোশাক, এগুলো দেখে কি আপনার মনে হয় না যে আমি মুসলমান? আমার কি হিন্দু মনে হয়? ওই মহিলাটাকে আর ওই মাঝিটাকে বললাম যে আমাকে কি হিন্দু মনে হয় দেখে আপনাকে? তো বলতেছে কেন, হিন্দু কেন হবে? তাই আমি বলছি এই কাজটা কাদের কাজ? মুসলিম। মুসলিম কোনোদিন নদীকে ভয় করতে পারে যে নদীকে আমাকে এখন টাকা ফেলতে হবে নিরাপত্তার জন্যে? আর নদীকে মা দেবী মানে হিন্দুরা, এটা মুসলিমরা কি করে নদীকে মা মানতে পারে, দেবী মানতে পারে? ও আমার কি ক্ষতি করবে? শান্ত নদী, আপনি পার হচ্ছেন, এই নদী 1 টাকার কয়েন খায়, কে খাবে? নদীতে যে আমি ফেললাম এটা যাবে কোথায় টাকাটা? আর এই দৃশ্য দেখেছি ইন্ডিয়াতে, কোন নদীর উপর দিয়ে ট্রেন যায়, ওরা ট্রেন থেকে কয়েন ফেলে আর টাকাও ফেলে না। শয়তান যে ওদেরকে শিক্ষা দিয়েছে। কোথায় যায় এই টাকা? ন্যাশনাল জিওগ্রাফিতে অথবা কোন একটা প্রতিবেদনও দেখেছিলাম, ইন্ডিয়ান গরিব পোলাপানগুলো এই ট্রেন গেলে তখন ওই নদীর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সে কয়েন উঠায়। আর ওরা কেন ফেলে? বাঁচার জন্য, কারণ ওদের মা ওদেরকে হালাক করে দেবে। এই যে ভয়, এটা হচ্ছে শিরকি ভয়। এই ভয় একমাত্র আল্লাহকে করতে হবে, কোনো গায়রুল্লাহকে করা যাবে না। নদীর কোনো ক্ষমতা নাই আপনাকে বাঁচানো, নদীর কোনো ক্ষমতা নাই, এগুলো হিন্দু না আকীদা। তো এই ভয় কেবলমাত্র আল্লাহকে করতে হবে। এটা যদি কোনো ব্যক্তিকে করে, ওই লাল শালু কাপড় দেখে ঝান্ডা ঝুলছে, কেন লাল পতাকা কেন লাগানো হয়? এই ভয় দেখানোর জন্য।
সিগন্যাল দেওয়া হয় আগে থেকে, বা দেখবেন যে গাড়ি ব্রেক হয়ে যায় মাজারের সামনে। এই ভয়টা কিসের ভয়? এটা হচ্ছে আধ্যাত্মিকতা ভয়। তার ধারণা যে এই মাজারকে যদি অবমাননা করা হয়, এর সাথে বেয়াদবি করা হয়, তাহলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই ধরনের যতগুলো বিশ্বাস আছে এগুলো সব হচ্ছে শিরকি ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম, তোমরা যেগুলোর সাথে শিরিক করতেছো আমি কেন এগুলোকে ভয় পাবো, অথচ তোমরা শিরিক করে ভয় পাচ্ছ না আল্লাহকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, এটা আমরা ইনশাআল্লাহ আজিজ পরে আলোচনা করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে যেটা বুঝিয়েছেন, যেই ব্যক্তি তাওহীদকে সঠিক রাখতে পারবে, তার ঈমানটাকে সুস্থ সঠিক রাখতে পারবে, নির্ভেজাল করে রাখতে পারবে, শিরিক মুক্ত রাখতে পারবে, আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাকে আমি সার্বিক নিরাপত্তা দিয়ে দেব। নিরাপত্তাটাকে জানেন, অনেক মারাত্মক একটা ব্যাপার নিরাপত্তা। এই পৃথিবীতে যদি দুনিয়ার নিরাপত্তা আপনি ভাবেন, তাহলে জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নিয়ামতের মাঝে আমাদেরকে রেখেছে, সব নিয়ামত দিয়ে যদি শুধুমাত্র এই একটা নিয়ামত উঠিয়ে নেয়, নিরাপত্তাটা যদি ছিনিয়ে নেয়, আপনার কোনো নিয়ামত আপনাকে প্রশান্তি দিতে পারবে না। আপনার কোটি কোটি টাকা, রাজ প্লেসে আপনি থাকেন, আরামায়েশে আছেন, কিন্তু নিরাপত্তাটা কি? আপনার এমন জায়গায় আপনি বসবাস করতেছেন যে কোনো সময় বোম্পিং হতে পারে, যে কোনো সময়। যদি সিরিয়ার মতো রাষ্ট্র হয়, লেবাননের মতো যদি রাষ্ট্র হইতো, বা যতগুলো জাতিতে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা ছিনিয়ে নিয়েছে, আজকে মায়ানমারের মুসলিমদেরকে তাদের নিরাপত্তাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তারা বাংলাদেশে বাঁচার জন্য এসে আশ্রয় নিয়েছে। তাহলে নিরাপত্তা এমন একটা জিনিস, ওটা যদি কোনো জাতিকে দিয়ে দেওয়া হয়, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিয়ামত আছে তার মধ্য থেকে অনেক বড় একটা নিয়ামত পেয়ে গেল। আর এই নিরাপত্তা যদি কোনো জাতির কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, আপনি জেনে নেন ওকে কোনো নিয়ামত দিয়ে শান্তি ওর অন্তরে আসবে না। এই পৃথিবীতে যতগুলো নিয়ামত আছে, আমি আমাদের সেন্সে যদি বলি, মাত্র 3টা নিয়ামত এমন আছে, যদি এই 3টা নিয়ামত কোনো ব্যক্তির জীবনে চলে আসে বা যারা পেয়ে গেছে, এই দুনিয়াটাই তার জন্য জান্নাত হয়ে গেছে। হয়তো আপনি ফিল করেন না, এই দুনিয়াটাই আপনার জন্য জান্নাত। তার এই নিয়ামতের একটা নিয়ামত হচ্ছে এই নিরাপত্তা, একটা নিয়ামত হচ্ছে অভাব মুক্ত জীবন। আপনার খিদা নাই, আপনার ঘরে আজকে খাওয়ার মতো যা আছে অল্প হোক, কিন্তু আপনার খিদা নাই, আপনি ক্ষুধার্ত নন, আপনি খেয়ে আছেন। মানে যাকে কোনোদিন সকালে নাস্তা ছাড়া সকাল হয় না, যেই ব্যক্তি 3 বেলা খেতে পারে, যা পারে খায়। কিন্তু এমনও ফ্যামিলি তো আছে যে ঘরে সকালে নাস্তা পায় না, সারা দিনে হয়তো একবার খেতে পায়, খিদা আছে তাদের, তাই না? তাহলে যাদের ঘরে খিদা নাই, খাদ্য আছে এবং নিরাপত্তা আছে, আরেকটা নিয়ামত যদি আপনার জীবনে চলে আসে, সেটা হচ্ছে সুস্থতা। আপনি অসুস্থ নন। তার মানে এই 3টা জিনিস যেই ব্যক্তি পেয়ে গেছে, এই দুনিয়াটাই তার জন্য জান্নাত। 1, তার ঘরে খাদ্য আছে, 2, সে অসুস্থ নয়, 3, সে নিরাপদ, তার কোনো ভয় নেই, শত্রু বলে কোনো ভয় নেই, তার ঘর খোলা থাকলেও তার কোনো ভয় নেই। এটা হচ্ছে নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কত বড় নিয়ামত, এগুলো আমাদেরকে দিয়ে, মুসলিমদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরার মধ্যে মাত্র 2টা আয়াতের মধ্যে এই কথা বলেছে যে মুসলিম বান্দা, তুমি জানো যে এই 2টা নিয়ামত কত মূল্যবান নিয়ামত। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছে যে তারা যেন, মুসলিমরা যেন, আমার বান্দারা যেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রব যিনি, মালিকের জন্য ইবাদত করে। কে সেই মালিক? আল্লাজি আতআমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। সেই আল্লাহ, সেই মালিক যে আল্লাহ তার খিদা দূর করে দিয়ে তাকে খাদ্য দিয়ে দিয়েছে এবং তার ভয়কে দূর করে দিয়ে তাকে নিরাপত্তা দিয়ে দিয়েছে। আল্লাহ 2টা নিয়ামতের কথা বলেছে। এই 2টা নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জীবনে প্রথমে ছিল না। তারা অভাবী ছিল, ক্ষুধার্ত ছিল, লুটতরাজ তারা করত, তাদের জানমালের কোনো নিরাপত্তাই ছিল না। আল্লাহ বলছেন তাদেরকে আমি এই ইসলামের মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই নিরাপত্তা এনে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, কতটা নিরাপত্তা ইসলাম দিয়েছে যে ইয়ামান থেকে সানা থেকে নিয়ে ধরেন কোথায়, সিরিয়া পর্যন্ত ধরে নেন, বা মদিনা থেকে নিয়ে ইয়ামান বা সানা পর্যন্ত একজন মহিলা রাতে একা সফর করতে পারবে, সে বাইতুল্লাহ থেকে ফিরে গিয়ে হজ করে যেতে পারবে, রাস্তার মধ্যে তার নিরাপত্তার সামান্য কিছু ঘটবে না, নিরাপত্তাহীনতা ঘটবে না। ইসলাম কতটা নিরাপত্তা দিয়েছে। অথচ যেই মা বোনরা
তারা জাহেলিয়াতের যুগে বাচ্চা মেয়ে নিরাপত্তা পেত না, তাকে হত্যা করে দেওয়া হতো। আপনার যত সম্পত্তি আছে ছিনিয়ে নেওয়া হতো। সেই মানুষদের মাঝে ইসলাম আসার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা নিরাপত্তা দিয়ে দিয়েছে যে